সব মায়েদের বলছি, আজকের ভিডিওটা ভুল করেও কিন্তু স্কিপ করবেন না। কারণ আপনার সন্তানের পড়ার টেবিলে আপনার একটা ছোট্ট ভুল অজান্তেই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। আপনার সন্তান কি পড়তে বসলেই কান্না করে, নাকি আপনি ওকে পড়াতে বসালে নিজের ধৈর্য হারিয়ে ফেলেন? মনে রাখবেন, একটা বাচ্চার কাছে পড়াশোনা বোঝা হবে না মজা হবে সেটা নির্ভর করে আপনার ওপর। আপনি ওর জেল সুপার নন, আপনি ওর গাইড। সন্তানকে সঠিক পথে গড়তে হলে মায়েদের এই তিনটে কাজ অবশ্যই করা উচিত। এক, তুলনা করা বন্ধ করুন। সবচেয়ে বড় ভুল যা মায়েরা করেন তা হলো তুলনা। দেখো, পাশের বাড়ির ওই মেয়েটা কত নম্বর পেয়েছে। এই কথাটা আপনার সন্তানের আত্মবিশ্বাস কিন্তু ধুলোয় মিশিয়ে দেয়। মনে রাখবেন, আপনার সন্তান কোনো রেসের ঘোড়া নয়। ওর নিজের একটা প্রতিভা আছে, সেটাকে খুঁজে বের করুন। অন্যের সাথে মিলিয়ে ওকে ছোট করবেন না। দুই, পড়ার সময় আপনিও সাথে থাকুন। বাচ্চাকে টেবিলে বসিয়ে দিয়ে আপনি পাশের ঘরে টিভি দেখেন বা মোবাইলে রিলস দেখেন, তবে ওর মন কিন্তু বসবে না। পড়ার সময়টুকু আপনি ওর পাশে থাকুন, বই পড়ুন বা নিজের অন্য কোনো কাজ করুন, কিন্তু সামনে। কিন্তু ওকে অনুভব করতে দেবেন যে এই লড়াইয়ে ও একা নয়, আপনিও ওর সাথে আছেন। তিন, ভয়ের বদলে ভালোবাসা। পড়াশোনাকে ভয়ের বিষয় বানাবেন না। ভুল করলে বকাঝকা বা মারধর একদম করবেন না। ও ভুল করবেই, কারণ ও শিখছে। ওকে বুঝিয়ে বলুন। যখন ও জানবে যে ভুল করলেও মা আমাকে ভালোবাসবে, তখন কিন্তু ওর শেখার আগ্রহ অনেক বেড়ে যাবে, কিছু লুকোবে না। শেষে বলি, রেজাল্ট কার্ডের নম্বরের চেয়ে আপনার সন্তানের মানসিক স্বাস্থ্য কিন্তু অনেক বেশি জরুরি। ওকে শুধু ভালো ছাত্র বা ছাত্রী নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। কারণ পৃথিবীটা মেধাবীদের চেয়ে ভালো মানুষের অভাব বেশি ভুগছে। আজ থেকেই ওর বন্ধু হয়ে যান, শাসনকারী নয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম কোনো সমস্যা মনে হয় আছে আপনাদের, আমাকে কমেন্টে লিখবেন। ভবিষ্যতে আমি অবশ্যই সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন।